একের পর এক সাকসেসফুল সিনেমা দিয়ে মেগা স্টার প্রতিনিয়ত নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। এন্ড অভিনয় সোয়াগ সব কিছু মিলে তার যে লেভেলের পাওয়ার এখন সবাই দেখছে, তাতে করে অনেকেই মাঝে মধ্যে বলে শাকিব খান বলিউডে থাকলে এতদিনে ওখানে সুপারস্টার হয়ে যেত। তবে বলিউড না, শাকিব খান এবার ডিরেক্ট যাচ্ছে হলিউডে, এমনই খবর গতকাল থেকে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বিষয় হলো, গণমাধ্যমে বাংলাদেশে বংশোদ্ভূত হলিউড ডিরেক্টর আসিফ আকবর, যিনি মাসুদ রানার হলিউড ভার্সন এমআর9 ডিরেক্ট করেছেন, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে, সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। তিনি জানান, সিনেমায় দুটি নায়িকা রয়েছে, যার একটি বাংলাদেশি অভিনেত্রী, অন্যটি হলিউডের একজন অভিনেত্রী অভিনয় করবেন। সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে। তিনি এটাও বলেন যে আগামী মাসের শুরুর দিকেই সিনেমার কাস্টিং এর বিষয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সবকিছু পরিকল্পনা মতো এগোলে 2026 সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে নতুন সিনেমাটি। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা প্রসঙ্গে যদিও সাকিবের তরফ থেকে এখনো কোনো কনফার্মেশন আসেনি, তবে যেহেতু আসিফ আকবর হলিউডের বেশ কয়েকটা মুভিও ডিরেক্ট করেছেন, ইভেন এমআর9 ও বাংলাদেশ ও আমেরিকার জয়েন্ট ভেঞ্চারের প্রজেক্ট ছিল, সো অনেকেই ধারণা করছে সাকিবের এটাও জয়েন্ট ভেঞ্চারের মুভি হবে। কিন্তু পুরো দোস্তুর হলিউড মুভি বলা ঠিক হবে না এটাকে, যেভাবে এখন মার্কেটিং চলছে আর কি। মেবি বাস ক্রিয়েট করার জন্য এমনটা বলা হচ্ছে। এন্ড অনেকে এক্সাইটেড সাকিবের হলিউড জার্নির খবর শুনে। এট দ্য সেম টাইম কারো মতে সাকিবের এই ডিসিশনটা একটু বুঝে শুনে নেওয়া উচিত, কারণ আসিফ আকবর হলিউডের বেশ কিছু সিনেমা যেমন অ্যাস্ট্রো, বনিয়ার এন্ড কমান্ডো সহ আরো কিছু প্রজেক্টে কাজ করলেও বেশিরভাগ প্রজেক্ট কিন্তু তার সাকসেসফুল হয়নি। ক্রিটিকসদের কাছে স্টোরি টেলিং এর পার্টটা একটা বড় সমস্যা মনে হয়েছে। সেম জিনিসটা এমআর9 এর ক্ষেত্রে হয়েছিল। যদিও আসিফ আকবরের টেকনিক্যাল পার্টটা অনেক স্ট্রং থাকে, কিন্তু স্টোরি টেলিং যদি দুর্বল হয় এন্ড ওই স্টোরি টেলিং যদি সাকিবের সিনেমাতেও দুর্বল হয়, তাহলে এটা সাকিব খানের জন্য হিতে বিপরীত হতে পারে। তবে এখানে অনেকটা বিষয় মাথায় রাখতে হবে। সাকিব খান এখন গল্প বাজেট দেখে সিনেমায় চুক্তি করে, আর আসিফ আকবর যদি পিছনের ভুল থেকে শিক্ষা নেয়, তাহলে আশা করা যায় ভালো কিছু আসবে।